আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের আমি দেখাবো কিভাবে আপনাদের যে ট্রাস্ট ওয়ালেটের বা যেকোনো ওয়ালেটের যে ডলারগুলো আছে, যেকোনো টোকেন সেগুলো আপনারা বাইন্যান্সে কিভাবে বিক্রি করবেন সেই বিষয়টা দেখাবো। কিভাবে বাই সেল করবেন সেখানে এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়টা আপনাদের দেখাবো। এখান থেকে আমি আমার ট্রাস্ট ওয়ালেট থেকে বাইন্যান্সে সেটা ট্রান্সফার করব। ট্রান্সফার করে আমি এটা সেল করব। সেল করে আপনাদের এখন দেখাবো লাইভে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কেউ যদি আমার এই চ্যানেলে নতুন হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের রিকোয়েস্টিং ভিডিও ছিল। অনেকেই ইয়ারড্রপে নতুন কাজ করতেছেন। তারা বলতেছেন যে ভাই আমরা ইয়ারড্রপে যে টোকেনগুলো পাবো সেগুলো আমরা কিভাবে সেল করব, সেল করে আমাদের বিকাশ, রকেট বা ব্যাংকে নিব, সেই বিষয়গুলো দেখাইতে বলতেছিলেন অনেকদিন যাবত, কিন্তু আমি সময় স্বল্পতার জন্য কিন্তু দিতে পারতেছিলাম না। তো ভাবলাম আজকে আপনাদের এই রিকোয়েস্টিং ভিডিওটা দিয়ে দেই। তো তার জন্যই কিন্তু ভিডিওটা করা হচ্ছে। অনেকে হয়তো জানেন, কিন্তু যারা জানেন তারা তো জানেনই, কিন্তু যারা জানেন না তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো আপনারা যে ইয়ারড্রপে টোকেনগুলো পান সেগুলো কিন্তু এভাবে আপনাকে সেল করে আপনার টাকাটা নিতে হবে। আপনাদের ট্রাস্ট ওয়ালেটে যে টোকেনটা থাকবে, মানে যে টোকেনটা পাবেন সেটাকে আপনারা সোয়াপ করে নিতে হবে। সোয়াপ করার জন্য আপনারা এখানে যে সোয়াপ অপশন দেখতে পারতেছেন, বা বিভিন্ন প্যানকেক সোয়াপ বা যেকোনো যে ইয়াটা পাবেন আপনি, মানে যে টোকেনটা পাবেন সেটা সোয়াপ করার জন্য ওই টোকেনের যে হোল্ডার আছে তারা বলে দেয় যে এই ওয়েবসাইটে এটা সোয়াপ করে নিতে পারবেন। তো সোয়াপ করে আপনারা কি করবেন, আপনারা যেগুলো সেল করতে পারবেন, সেল করার জন্য দেখেন আমি যদি দেখাই এখানে ফান্ডিংয়ে যদি যাই, ফান্ডিংয়ের পরে এই যে পি টু পি যে অপশনটা আছে এইটাই এখানেই কিন্তু সেল করতে হবে আমাদের। এখানে গেলে দেখেন এখানে আমরা সেলে যদি ক্লিক করি, সেলে ক্লিক করলে ইউএসডিটি, আপনার তারপরে বিটিসি, তারপরে বিইউএসডিটি, তারপরে বিএনবি, তারপরে ইথিরিয়াম, তারপরে হলো ডায়া, তারপরে এডিএ, তারপরে হলো শিপ, এগুলো আপনি সেল করতে পারবেন। কিন্তু এখানে এইগুলো টোকেনে যদি আপনি কনভার্ট করেন আপনার টোকেনগুলোকে, এই যে দেখেন এই টোকেনগুলোতে যদি কনভার্ট করেন তাহলে কিন্তু আপনি বাইন্যান্সে সেল করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে সেল করতে পারবেন না, অন্য কোনো টোকেন সেল করতে পারবেন না। ইভেন আপনার যদি টিআরএক্সও থাকে সেটা কিন্তু আপনাকে অবশ্যই ওই টোকেনগুলোতে কনভার্ট করে নিতে হবে, তারপরেই আপনি সেল করতে পারবেন। তো আমার এখানে দেখেন আমি আজকে বিএনবি সেল করব, স্মার্ট চেইন। তো দেখেন এখানে আমার কিন্তু $29.47 মতো আছে। তো আমি এই ইয়াটা সেন্ড করব, মানে সেল করার জন্য আমি কি করব, প্রথমে আমি আমার বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে গিয়ে বাইন্যান্সে আপনাদের এরকম পেজ আসবে, আপনারা যদি আসেন তারপরে আমরা কি করব, এখান থেকে এই যে ফান্ডিং যে আছে ফান্ডিংয়ে ক্লিক করব। এই যে ফান্ডিংয়ে ক্লিক করে এই যে দেখেন এখানে ফান্ডিংয়ে ক্লিক করেছি কিন্তু আমি। তারপরে যে এখানে ডিপোজিট নামের অপশনটা দেখতেছেন, এই ডিপোজিটে আপনি ক্লিক করে দিবেন। তো ডিপোজিটে যখনই ক্লিক করে দিবেন আপনি, ডিপোজিটে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অনেক কিছু। এই দেখেন এইখানে কিন্তু বিএনবি আছে, টিআরএক্স আছে, সকল কিছুই আছে। আর যদি আপনি খুঁজে না পান এই যে সার্চ বারে ওই টোকেনটার নাম লিখবেন যেটা আপনি সেল করবেন। তো আমি বিএনবিতে ক্লিক করে দিলাম। বিএনবিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু নেটওয়ার্ক আপনি দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু নেটওয়ার্ক দেখতে পারবেন। তো বিএনবি কি হয়, বাইন্যান্স মার্চেন্ট বিপি20, যেহেতু আমার এটা দেখেন এটা কিন্তু বিপি20 আমার, আমি যদি এখানে দেখাই তো আমরা এটা এখানে ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য এই যে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু তাদের অ্যাড্রেসটা চলে আসছে, এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আমরা সেন্ড করব। তো এইখানে আমরা সেন্ড করব, কপি করে নিলাম। এটা কপি করে নিয়ে আমরা চলে যাব আমাদের এই ট্রাস্ট ওয়ালেটে। ট্রাস্ট ওয়ালেটে গিয়ে দেখেন এখানে স্মার্ট চেইন এই যে লেখাই আছে স্মার্ট চেইন, তো আমরা স্মার্ট চেইনই কিন্তু করে নিয়েছি। তো তারপরে আমরা আবার এটাতে ক্লিক করে দিব, স্মার্ট চেইনে এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সেন্ড করব আমরা, সেন্ড, এই যে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করে দিলাম, এখানে সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এটা পেস্ট করে দিব। তারপরে এখান থেকে আমরা চাইলে ম্যাক্সে ক্লিক করে দিব। এই যে ম্যাক্সে ক্লিক করে দিলে সকল কিছু চলে যাবে এখানে। দামটা কমে যাচ্ছে, আমি এখনই সেল করে দিব। তো তারপরে এই যে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দিলে এখানে কিছু আপনার চার্জ কাটবে, যে 4 সেন্টের মতো আমার চার্জ কাটতেছে কিন্তু। তো আমরা চার্জ কাটুক, সমস্যা নাই, আমরা এটা দিয়ে কনফার্ম করে দিচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের এই বিএনবিটা চলে যাবে, আমাদের এই বাইন্যান্সে চলে যাবে। দেখেন কিছুক্ষণ মানে হয়তো 2-3 মিনিট টাইম লাগতে পারে, দেখি আমরা কতক্ষণের মধ্যে আসে। আমরা রিফ্রেশ করি এটাকে, দেখেন এটা কিন্তু এখান থেকে চলে গেছে। তো আমরা আমাদের বাইন্যান্সে চলে যাই। বাইন্যান্সে আসার আগে একটা অবশ্যই নোটিফিকেশন আসবে, আমার এইখানে নোটিফিকেশনই আসবে, সেটা দেখতেই পারবেন আপনারা, আপনাদের মাঝে লাইভই সেটা দেখাই দিব আমি। দেখেন এই যে আমার কিন্তু ট্রানজ্যাকশনটা হয়ে গেছে এখানে, আমাদের ইথারটেক্স থেকে আমাকে দিয়ে এখানে আমার কিন্তু ট্রানজ্যাকশনটা হয়ে গেছে। আমি যদি আপনাদের দেখাই দেই এটা, সরি এটা এইদিকে নিয়ে আসি।
দেখেন এইদিকে এই যে এইখানে কিন্তু এটা হয়ে গেছে, আমার কিন্তু ট্রানজ্যাকশনটাও হয়ে গেছে, এখানে দেখতেই পারতেছেন আপনারা ট্রানজ্যাকশন হয়ে গেছে। তো দেখি আমাদের বাইন্যান্সে কতক্ষণের মধ্যে আসে, 2-3 মিনিট টাইম লাগে। তো সেই পর্যন্ত আমরা ভিডিওটা পজ করি, তারপরে আপনাদের লাইভ সেল করে দেখাই দিচ্ছি আমরা। তো ভিউয়ার্স আমাদের কিন্তু 2-3 মিনিট লাগে না, আমরা ভিডিও পজ করা 2-3 সেকেন্ডের মধ্যেই চলে আসছে। দেখেন এই যে আমাদের কিন্তু নোটিফিকেশনটা চলে আসছে, আমাদের বাইন্যান্সে এই যে ডিপোজিটটা হয়ে গেছে। তো আমরা কি করবো, এখন এটা সেল করব। দেখেন আমরা যদি দেখাই আমাদের ব্যালেন্সটা রিফ্রেশ করে ফান্ডিংয়ের ব্যালেন্সটা দেখাই, দেখেন ফান্ডিংয়ের ব্যালেন্সটা ফান্ডিং না, এটা স্পটে হয়তো গিয়েছে। দেখি আমরা আর একটু রিফ্রেশ করি, হ্যাঁ এটা স্পটে গিয়েছে। যে স্পটে যদি ক্লিক করেন দেখেন আমার কিন্তু 3370 এখানে দেখেন বিএনবিতে যদি আমি ক্লিক করি, এই যে বিএনবিতে কিন্তু $29.49 মতো এখানে আসছে, দেখতে পারতেছেন। এখন বিএনবির দামটা মনে হয় একটু বাড়ছে, এই জন্য একটু এটা হয়ে গেছে, বৃদ্ধি পাইছে। তো তারপরে দেখেন আমরা এইখানে দেখতে পারতেছি যে আমাদের এই যে ডলারটা এখানে দেখতে পারতেছি। তো আমরা এটা এখন সেল করব। সেল করার জন্য আমাদের নিতে হবে হলো ফান্ডিংয়ে, এটা স্পটে আছে। তো এটা ফান্ডিংয়ে নেওয়ার জন্য এই যে দেখেন এখানে ট্রান্সফার নামের একটা অপশন আছে, ট্রান্সফারে আপনি ক্লিক করে দিবেন। তো এটা এখন আছে হলো স্পটে, দেখেন স্পটটা উপরে আছে, যেহেতু আমরা নিব হলো ইয়ের থেকে বা ফান্ডিংয়ে নিব। তো তার জন্য দেখেন স্পট থেকে দেখি আমরা এটা কোথায় আছে, সরি এটা স্পটেই আছে, এটা আমরা ফান্ডিংয়ে নিব, এই যে এখান থেকে এইখানে নিব। তো এইখানে নেওয়ার জন্য আমাদের ট্রান্সফারে ক্লিক করে দিতে হবে। ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে যে স্পট টু ফান্ডিং এটা একদম সিলেক্ট করাই আছে আপনার, এখানে স্পট টু ফান্ডিংয়ে নিয়ে নিব। তারপরে এইখান থেকে ম্যাক্সে ক্লিক করবো, নিব আমরা কি সরি আগে তার আগে এইখানে বিটিসি দেওয়া আছে, এটাকে আমরা বিএনপি করে দিব। দেখেন এইখান থেকে বিএনপি, এই যে বিএনপিটা সিলেক্ট করে দিবেন। যদি এখানে না থাকে, এখানে যদি আপনার না থাকে, এইখানে না থাকলে এইখানটায় ক্লিক করে সার্চ করে নেবেন আপনার বিএনপিটা। তো আমরা এখানে বিএনপি দিয়ে দিচ্ছি, বিএনপি দেওয়ার পরে এই যে ম্যাক্সে ক্লিক করে দিব, ম্যাক্সে ক্লিক করে দিলে সকলগুলো এখানে চলে যাবে। তারপরে এই যে ট্রান্সফার, কনফার্ম টু ট্রান্সফার এখানে ক্লিক করে দিবেন, এইটাই ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে আপনার এটা চলে যাবে, মানে ফান্ডিংয়ে চলে যাবে। ফান্ডিংয়ে চলে গেলে দেখেন এখানে কিন্তু আমার টোকেনটা নাই, স্পট থেকে চলে গেছে। এই যে ফান্ডিংয়ে যদি ক্লিক করি, ফান্ডিংয়ে চলে গেছে, দেখেন এখানে কিন্তু 48 হয়ে গেছে। তো এটার দাম কিন্তু সেকেন্ডে কমবে বাড়বে এরকম হবে, সেকেন্ডের মধ্যে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। তো তারপরে আপনি এটা এখন সেল করবো। সেল করার জন্য আপনি সিম্পলি এই যে P2P-তে ক্লিক করে দিবেন। এই যে P2P নামের অপশনটা দেখতেছেন, এটাতে আপনি ক্লিক করে দিবেন। তো আমরা P2P-তে ক্লিক করে দিচ্ছি, এই যে P2P-তে ক্লিক করে দেওয়ার পরে তারপরে দেখেন এখান থেকে এই যে সেল নামের অপশনটা দেখতেছেন, সেলে ক্লিক করে দিব। যেহেতু আমরা এটা সেল করব, সেল করার জন্য সেলে ক্লিক করে দিব। সেলে ক্লিক করে দিলাম, সেলে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের মানে সেলার সিলেক্ট করতে হবে, কোন সেলারের কাছে আমরা সেল করব সেটা সিলেক্ট করতে হবে। আমাদের সেলার সিলেক্ট করার জন্য যে বিষয়গুলো আমাদের নোটিস করতে হবে সেটা হলো সেলারের যে আছে রেটিং কেমন, তারপরে সেলার কত টাকা আমাকে দিবে, মানে তাদের টাকার রেট কত, আর বিষয়টা দেখতে হবে সে আমাকে কিতে পে করতেছে, আরও বিষয় দেখতে হবে তার লিমিট কত, সেটা দেখে কিন্তু আমাকে জাজ করতে হবে যে আমি এই সেলারকে সিলেক্ট করলাম। তো আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু এখানে ইউএসডিটিতে আছি, তো আমাদের কিন্তু বিএনবি সেল করবো, বিএনবিতে যেতে হবে। বিএনবিতে গিয়ে কিন্তু আমাদের সেলারের এই ক্রাইটেরিয়াগুলো সিলেক্ট করতে হবে। দেখেন এই একটা সেলার, সে কিন্তু টপ আপও দিতে পারবে, আপনাকে রিচার্জ করে দিবে, নগদে দিবে, বিকাশে দিবে। তারপরে দেখেন তারপরের যে সেলারটা আছে সব কিছুতে আপনাকে দিতে পারবে, ইভেন ব্যাংকেও আপনাকে দিতে পারবে। তার ট্রেড হয়েছে 1682টা ট্রেড হয়েছে, এবং কি 95.3% তার তো এই ট্রেডারটা কিন্তু খারাপ না, দেখেন তারা কিন্তু দিবে আমাকে, দেখেন একটা বিএনবির জন্য এত টাকা দিবে। তো আমি দ্বিতীয় ট্রেডারটারে সিলেক্ট করতেই পারি, দ্বিতীয়টা না, আমি করলে তৃতীয়টাকে করি। তৃতীয়টার রেটিং ভালো আছে, সে টাকা মোটামুটি ভালো দিবে, এটা 71-72, এটা কোনো না, যদিও 36 দিবে। আর প্রথম ট্রেডারটা সে দিবে হলো সে ভালো দিবে, আরও বেশি দিবে, অনেক টাকা বেশি দিবে। তো আমি প্রথমটাকেই সিলেক্ট করতেছি, প্রথম ট্রেডারটাকে দেখি। আমি এটাতে যদি ক্লিক করি, আমি একটু তাদের ইয়াতে ক্লিক করে দেখে নিই যে কি আছে, তার কোনো ক্রাইটেরিয়া আছে কিনা। এখানে বলতেছে এই ইয়েতে আপনাকে দেখতে হবে, একটু দেখে তারপরে জাজ করতে হবে, আপনাকে সব কিছু দেখতে হবে, দেখে জাজ করতে হবে, না হলে দেখা যাবে দেখেন সে কিন্তু পেমেন্ট দিবে 15 মিনিট, এখানে বলে দিয়েছে 15 মিনিট পরে আপনাকে পেমেন্ট দিবে, মানে 15 মিনিট লাগবে তার পেমেন্ট দিতে। যদিও আপনাকে এর জন্য টেনশন করার কিছু না, বাইন্যান্সে কিন্তু আপনার টাকা আগে দিবে, তারপরে কিন্তু আপনাকে পে করতে হবে।
আপনি পে করবেন পরে। তো এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। এখানে বাইন্যান্সে ওরকম কিছু না। বাইন্যান্স অনেক ভালো। তো তার জন্য দেখি আমি সেকেন্ড ইয়াটাকে দেখি সে কি করে। তার কোনো ইয়ে আছে না। সে 30 মিনিটের মধ্যে পেমেন্ট দিবে। দেখেন সে 30 মিনিট এখানে বলে দিয়েছে। সে আরও লেট। তো আমরা লেটে যাব না। আমরা ফার্স্ট যেটা হবে, যেহেতু আমরা ভিডিও রেকর্ডিং এ আছি, তো ফার্স্ট যে হবে তাকে আমরা দিব। যদিও একটু কম পাবো তো সমস্যা নেই। তো ফার্স্ট এখানে বলতেছে যে এটা একটু ভালো আছে। এই ভাইয়ের কাছে মনে হয় আমি আগেও বিক্রি করছি সেলারের কাছে। তো এই সেলারে বলতেছে উপরে যথাযথ টাকা দেখার পর সম্পূর্ণ টাকা পাবেন ইনশাল্লাহ। রাত 12টার পর অর্ডার করলে দয়া করে অবশ্যই 1 ঘন্টা 1 মিনিট কল দিবেন। তারপরে আশা করি সাথে সাথে পেমেন্ট পাবেন ইনশাল্লাহ। ব্যাংক ট্রান্সফার সেল করতে চাইলে অবশ্যই কল দিবেন। তো এগুলো কিন্তু বলে দিয়েছে। মানে এই সেলারটা অনেক ভালো আছে। যদিও আপনাকে একটু কম দিবে, কিন্তু তাকে কল দিলে আপনি সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দিবে। যদি দেখতেছেন আপনাকে রেসপন্স করতেছে না, তাহলে কল দিলে কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা তাহলে কি করি, আমরা এটা 98% আর এটা 99%। তো কোন সেলারের কাছে সেল করব আমি নিজেও কনফিউজ। তো দেখতেছি এটার একটু টাকা বেশি দিবে যদিও। তো আমরা থার্ড সেলারের কাছেই সেল করে দেই। যদিও 3টেই ভেরিফাইড। এখানে দেখেন এই যে সবগুলোই কিন্তু ভেরিফাইড। তো যাই হোক, আমরা ফার্স্ট সেলারের কাছে দিই আপনাদের ইয়েতে, যেহেতু 15 মিনিট। তো সেলারকে দিলাম, দেখি সেলার কি করে। তারপরে দেখেন এইখানে আপনি যা করতে হবে, এখানে আপনার এই যে বাই ক্রিপ্টো, যেহেতু আপনি ক্রিপ্টোই করবেন, ফ্রুইট না, আপনি এখানে একটু করে নেবেন, সেগুলো একটু দেখে নেবেন। তারপরে আমরা অলে ক্লিক করে দিব। তারপরে এখানে দেখেন অলে ক্লিক করে দিলেন। আপনি ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে পেমেন্ট মেথড দিতে হবে, এই যে পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথডের জায়গাতে আমি বিকাশ অ্যাড করে দিয়েছি। বিকাশটা দিয়ে দিব, আমার নাম্বারটা দিয়ে দিয়েছি সেখানে। তো দেখতে পারতেছেন। তো আপনার নাম্বারটা আগে অ্যাড করে নেবেন। যদি নতুন হন তাহলে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য কিছুই না, আপনি জাস্ট বিকাশ নাম্বারটা দিবেন, সেখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা বসাই দিবেন জাস্ট। তারপরে দেখেন এখানে জিরো ফ্রি, যে সেল উইথ জিরো ফ্রি, এটাতে আমরা ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করে দিলাম। দেখেন সেল উইথ জিরো ফ্রিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলেই এখানে দেখেন আমাকে সকল কিছু দেখাই দিচ্ছে যে কতক্ষণের মধ্যে পেমেন্ট দিবে, কি অবস্থা, সকল কিছু কিন্তু দিয়ে দিছে। দেখেন এখানে সাপোর্ট, তারপর সকল কিছু দিয়ে দিছে। তো আপনাকে এখন কি করতে হবে, এখানে ওয়েট করতে হবে। এখানে আপনি চাইলে এই যে দেখেন, এই যে এখানে একটা টাইমার কিন্তু উঠতেছে, এই যে এখানটা একটা টাইমার উঠতেছে। তো এই টাইমারটা মধ্যেই কিন্তু তারা দিবে। তার কিন্তু পেমেন্ট এই যে 14 মিনিটের মধ্যে দিবে। সে বলছে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখানে একটা কাজ করতে পারেন, আপনি এই যে চ্যাট অপশনে গিয়ে সেলারকে নক দিতে পারেন। তো এখানে নক দিলাম, নক দিই যে দেখেন এই যে আমার কিন্তু টাকা দিয়ে দিয়েছে ভাই, আমাকে নক দিতে হয় নাই। যদি দেখেন এই যে এখানে কিন্তু আমি টাকা পেয়ে গেছি 2616 টাকা এখানে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। তো আমাকে আর নক দিতে হলো না, আপনারা এখানে নক দিতে পারেন। তারপরে আপনি এখান থেকে দেখেন আপনার কিন্তু সকল কিছু চলে আসছে, অপশন চলে আসছে। এই যে দেখেন পেমেন্ট রিসিভ করছি আমরা যেহেতু। তো আমি একটু চেক করে নিই যে আমি পেমেন্টটা পেয়েছি কিনা। তো আমরা মেসেজ অপশনে যাব, গিয়ে দেখবো এখানে আমরা পেমেন্টটা পেয়েছি কিনা। দেখেন আমরা কিন্তু পেমেন্টটা পেয়ে গিয়েছি, এই যে দেখতেই পারতেছেন এখানে পেমেন্টটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। তো এখন আমরা নিশ্চিন্তে কিন্তু আমরা তাকে দিয়ে দিতে পারি, রিলিজ দিয়ে দিতে পারি। তার জন্য আপনি কি করবেন, এই যে এখানটায় পেমেন্ট মেথডে ক্লিক করে দিবেন, মানে পেমেন্ট রিসিভ আপনি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিবেন, আপনি ক্লিক করে দিলাম আমরা। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে সকল কিছু আপনাকে দেখাবে যে আপনি পেমেন্ট পেয়েছেন কিনা, এগুলো বাইন্যান্স থেকে আপনাকে বলবে। তো আমরা যেহেতু পেয়েছি তাহলে আমরা এগুলো ওকে করে দিয়ে দিব। আর সরি, এখানে আমরা কি করছি, আই হ্যাভ নট রিসিভ, প্রথমটা কিন্তু আই হ্যাভ নট রিসিভ, সরি আমি নোটিস করিনি। তো যদিও আমি অনেকবার সেল করেছি। তো তারপর আপনি দেখেন প্রথমটা হলো আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার। যেহেতু আপনি পেয়েছেন, যদি না পান তাহলে ওইটা করবেন। যেহেতু আমি পেয়েছি তো এখানে দিব আই হ্যাভ রিসিভ দ্য কারেক্ট পেমেন্ট অ্যামাউন্ট অ্যান্ড কনফার্ম রিলিজ মাই ক্রিপ্টো। তো এখানে কনফার্ম করব। তো তার জন্য আমরা যে কনফার্মে ক্লিক করে দিব, দ্বিতীয়টা সিলেক্ট করে। অবশ্যই আপনি পেমেন্ট পেলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন। দ্বিতীয়টা সিলেক্ট করেছি, তারপর আই হ্যাভ রিসিভ, এটা সিলেক্ট করে তারপর কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে যখনই ক্লিক করে দিবেন তখন আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে, মানে আপনি যেটা দিয়ে বাইন্যান্স খুলছেন। তো এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে। দেখেন এই যে কোড আসবে, আসার জন্য এইখানটায় আপনাকে স্যান্ডে ক্লিক করে দিতে হবে। তো স্যান্ডে ক্লিক করে দিলাম আমরা। স্যান্ডে ক্লিক করে দেওয়ার পরে ৫০ সেকেন্ড বা 50 সেকেন্ডের মধ্যে চলে আসে, এই যে আমার কোডটা চলে আসছে। তো আমরা এটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখানে সাবমিট করে দিব। তো সাবমিট বাটন যে আছে এখানে দেখতে পাচ্ছেন, সাবমিট বাটন আমরা ক্লিক করে দিব, সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পেমেন্টটা তার কাছে চলে যাবে। দেখেন তার কিন্তু সে পাইলো বিএনবি আর আমি পাইলাম টাকা, বিকাশে কিন্তু আমি টাকা পেয়ে গেছি। তো এইভাবে আপনি তারপরে এখন একটা আপনি রিভিউ দিতে পারেন, সে পজিটিভ নেগেটিভ
একটা রিভিউ দিবেন, যেহেতু আমরা পেয়েছি তো আমরা একটা পজিটিভ রিভিউ দিয়ে দিবেন। তো পজিটিভ রিভিউ দেওয়া শেষ হয়ে গেছে, তো আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের টাকা সেল করা শেষ। এইভাবেই আপনারা কিন্তু আপনাদের যে কোনো টোকেন বাইন্যান্সে নিয়ে সেল করতে পারেন, যে কোনো মাধ্যমে আপনি নিতে পারেন, ব্যাংক ট্রান্সফার, তারপরে আপনি বিকাশ, রকেট, নগদ, যে কোনো মাধ্যমে আপনি নিতে পারবেন। তো আমাদের কিন্তু সেল দেখেন, এখন যদি আমরা চলে যাই, আমাদের যদি ওয়ালেটটা রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমাদের দেখেন ফান্ডিংয়ে মাত্র এত সেন্ট পড়ে আছে। আর যদি আমরা স্পটে যাই, স্পটে কিন্তু আমার $4 মতো আছে, কিছু টিআরএক্স আছে আর অন্যান্য কিছু ডলার আছে। তো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। তো আসলে মনে করি যে এটা আপনাদের জন্য হেল্পফুল, অনেকে নতুন যারা আছে এয়ারড্রপে কাজ করতেছেন তাদের জন্য অবশ্যই হেল্পফুল। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর যে কোনো সমস্যার জন্য ভিডিওটার নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করবেন। ইভেন আপনাদের যাদের নাই কিভাবে বাইন্যান্স খুলবেন সে বিষয়ে ভিডিও আছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে, সেখানে দেখে একটা বাইন্যান্স খুলে নিতে পারেন, ভেরিফাইড, একদম ইজি, কোনো সমস্যা নেই। তো আর যে কোনো সমস্যার জন্য আমাকে নক দিতে পারেন পার্সোনালিও। প্লাস আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হবেন। সেখানে দিনে অনেক ইয়ারড্রপ শেয়ার করা হয়। আমরা কিন্তু এগুলো ইয়ারড্রপ থেকেই পেয়েছি, টাকা কিন্তু বাইরের থেকে কোথাও থেকে পাইনি, ইয়ারড্রপের বিভিন্ন টোকেনের টাকা। তো এইভাবে আপনারা ইনকাম করতে পারেন ইনশাল্লাহ, মাসে আপনাদের হাত খরচ চলবে ইয়ারড্রপে যদি কাজ করেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।